নবদ্বীপের প্রথিতযশা বালিকা বিদ্যালয় ঈশানী স্মৃতি মন্দির আজ পূজিত হল বিদ্যার দেবী সরস্বতী। পুজো মণ্ডপে গিয়ে দেখা গেল পুনর্ব্যবহারযোগ্য জিনিস দিয়ে মণ্ডপ তৈরি করা হয়েছে বিদ্যালয়ে। কেন এই মণ্ডপ পরিকল্পনা, এ বিষয়ে বিস্তারিত জানালেন স্কুলেরই শিক্ষিকা। শুনুন তিনি কি বললেন। আজকে আপনাদের বিদ্যালয়ে যে দেখছি একটু থিমের হয়েছে, বিষয়বস্তুটা কি? আমাদের থিমের বিষয়বস্তু হলো পড়া পড়া খেলা। আসলে আমরা তো যখন থেকে জন্মাই তখন থেকে একদম আমৃত্যু শুধু শিখতেই থাকি এবং সেটা সবটাই মজা করে। প্রথম যখন কথা বলতে শুরু করি বা তারও আগে যদি ধরি, তাহলে সেটাও কিন্তু আমাদের ছড়ার মাধ্যমে, সেটা ঘুম পাড়ানি ছড়া হোক বা দুলে দুলে পায়ে ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যাওয়া হোক, সবটাই তো শেখা এবং সব কিছু নিয়ে প্রাণী, উদ্ভিদ বিভিন্ন ছড়ার মাধ্যমে শিখি, মজা করে শিখি। তাই আমাদের থিম পড়া পড়া খেলা। এই থিমে কি কি ব্যবহার করা হয়েছে? আমাদের বেশিরভাগ যেটা মাথায় রাখা হয়েছে সেটা হলো যাতে দ্বিতীয়বার ব্যবহার করা যায়, মানে পুনর্ব্যবহারযোগ্য এবং খুব কম খরচে যাতে করা যায়। তাই জন্য দরমাট দিয়ে করা হয়েছে, যাতে গরমকাল আসছে এবং তারপরে বর্ষা, স্কুলে বিভিন্ন গাছ আছে সেগুলো বড় হয়ে যায়, তো সেগুলোকেও তো আটকে রাখবার ব্যবস্থা করা হয়, তাতে যাতে দ্বিতীয়বার আর খরচা না হয়। আর যে কাগজ দিয়ে আমরা প্লেট যেটা খাই আর কি, খাওয়ার যে প্লেট কাগজে, তাতে বিভিন্ন মূর্তি করা হয়েছে, জগন্নাথ মূর্তি করা হয়েছে, বিভিন্ন কলকা আঁকা হয়েছে। আপনার নাম? দীপিকা দাস। আপনি এই স্কুলে দিদিমণি? হ্যাঁ, আমি এই স্কুলে আছি। তারপরে শাড়ি পরেছে।